আমার তো পাসপোর্ট ছিল, তা পাসপোর্ট নিয়ে সে সেই মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো, যেটা আমাকে সবচেয়ে বেশি বলবো আঘাত করেছে। ফিজিক্যাল আঘাতের চাইতে সেটা আমাকে বেশি লেগেছে। আমি ওটা নিয়ে আবার নিয়েছি, আমার থেকে কেড়ে নিয়ে আবার ফেলেছে, আমি আবার নিয়েছি, আবার ফেলেছে। আমি অল্প কিছু অংশ বলি যে আমরা যখন জাহাজ থেকে নামি তখন আমাদের প্রত্যেককে তিনজন একেবারে উপর করে হাত অনেক পেছনে নিয়ে মাথা নামিয়ে নিয়ে যায়। আমাদের কারো কারো ক্ষেত্রে ওই প্লাস্টিকের ইউজুয়ালি যা হয় না যে হাত জিপলকের মতন একটা জিনিস থাকে যেটা দিয়ে হাত বাঁধে, ওই জিনিসগুলি করা হয়। তারপরে আমার পাশে ইয়াসিন নামে একজন ইয়াসিন না আলী নামে একজন ভদ্রলোক ছিল, টুনিসিয়ান। তার ফিলিস্তিনি শার্ট পরা ছিল, তাকে শার্ট খুলতে বলা হয়, উনি রাজি হননি, বলে না আমি এটা খুলবো না। তখন তার উপর চড়া হয়। তাকে সাহায্য করতে আদনান বলে একজন যায়, তার উপরও চড়া হয়। এবং তারপরে আমাদের মানে হাঁটু গেড়ে বসানো যেভাবে হয় ওইটা আমার জন্য অন্তত বেশ কষ্টকর ছিল। আমার এমনিতেই একটু সমস্যা হয়, কিন্তু প্রায় 2 ঘন্টা আমরা উবু হয়ে মাথা নিচু করে ওইভাবে ছিলাম। এটা আমি নিশ্চিত না, একজন আমাকে বলেছে, আমার দেখা নেই, তবে হতেও পারে, গন্ধ দিয়ে হতে পারে। বলা হয়েছিল যে যেই জায়গাটায় ঘাটে যেই জায়গায় টারম্যাকের উপর আমাদের বসানো হয় সেইখানে কি তারা গিয়ে পেশাব করেছিল, তারপরে আমাদের ওখানে বসানো হয়েছে, ইসরায়েলিরা পেশাব করেছিল। তারপরে আমার জন্য যেটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে আমার তো পাসপোর্ট ছিল, তা পাসপোর্ট নিয়ে সে সেই মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো, যেটা আমাকে সবচেয়ে বেশি বলবো আঘাত করেছে। ফিজিক্যাল আঘাতের চাইতে সেটা আমাকে বেশি লেগেছে। আমি ওটা নিয়ে আবার নিয়েছি, আমার থেকে কেড়ে নিয়ে আবার ফেলেছে, আমি আবার নিয়েছি, আবার ফেলেছে, এবং তারপরে আমার উপরে চড়াও হয়েছে। কাজে এই ধরনের কিছু কিছু জিনিস হয়েছে যেটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম। আমি এই আলীর কথা যদি বলি, আলীর তখন গেঞ্জি ছেঁড়া। আমার ওই সময় আমার অন্তত মুখে চোখে পট্টি দেওয়া ছিল না এবং হ্যান্ডকাফও করা ছিল না। আলীর কিন্তু তাই ছিল, আদনানেরও তাই ছিল, এবং তারা তো কষ্ট পাচ্ছিল বলাই হচ্ছিল। তারপর আমার পাশে যেহেতু ছিল তাকে বলছিল সে ইউ লাভ ইসরায়েল, সে বলে না আই লাভ প্যালেস্টাইন। তারপর আবার চড়ো হলো তার উপরে। পরবর্তীকালে যে লিয়াকত, যিনি বাংলাদেশি, সিলেটি বাংলাদেশি, যিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন, পরে জেলে তার সাথে আমার দেখা হয়, তখন উনি বলেন ওনাকে তারা বলেছিল তুমি হামাসের এজেন্ট, ভিতরে নিয়ে তোমাকে গুলি করা হবে। কাজে এই ধরনের জিনিসও হয়েছিল। আর অন্যান্য ভাবে অত্যাচার তো করা হয়েছিল, সকলকে ছাড়া হয়নি। আমরা নামার পরে আমাদের কিন্তু বাসে করে প্রথমে তো অনেকগুলি চেকিং হয়, আমাদের যন্ত্রপাতি নিয়ে নেয় সবকিছু। তারপরে আইনজীবী, ভাগ্যিস আমরা প্রস্তুতি নিয়েছিলাম, আইনজীবী আমাদের প্রথম সই করার সময় একটা ডকুমেন্ট সই করতে হয়, সেই ডকুমেন্টে লেখা যে আমি অবৈধভাবে ঢুকেছি। আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম এই মুসলিকে আমরা সই করব না, কারণ আমরা তো অবৈধভাবে যাইনি, আমরা আন্তর্জাতিক পানিতে ছিলাম এবং এই অবরোধটা অবৈধ। কাজে আমরা নিজেদের অবৈধ বলবো কেন? সেটা অবশ্য আমরা আইনজীবীদের সাথে আলাপ করে নিয়েছিলাম। আরেকটা ফর্ম ছিল, সেটাও কিছুটা ওই রকমের। এই দুটোর কোনোটাই আমরা সই করবো না বললাম। তৃতীয় একটা ফর্ম, যেটা আইনজীবী আমাকে অবশ্য বলেছিল আইনজীবীকে পাওয়া যাচ্ছে না, আমি বলছি আমি আইনজীবী ছাড়া বসবো না। তারপর আইনজীবী আসলো, আমরা আগেই প্রস্তুত নিয়েছিলাম, আমরা ওই যে বললাম রাত জেগে সবার ছবি সবকিছু পাঠিয়ে দিয়েছিলাম। কাজে আইনজীবীরা সেভাবে এসেছিল এবং আইনজীবী আমাকে বলেছিল এইটা তুমি সই করতে পারো, আমরা রেকমেন্ড করি। সেটা হচ্ছে 72 ঘন্টার মধ্যে আমাকে যেন ডিপোর্ট করা হয়, যাতে আমাকে জেলে না রাখা হয়, সেইটা আমি সই করি।